আসসালামু আলাইকুম নানা নানিরা। শ্রোতা বন্ধুদেরকে হয়ে আমি কহে দিন ওয়ালাইকুম আসসালাম। যদিও আমারও দেওয়া উচিত ছিল, তো একসাথে একাধিকজন থাকলে একজন দিলেই হয়, তো ওই কারণে আমি সালামের উত্তর দিন। তো যে বন্ধুরা এই মুহূর্তে হারগেজতে আছেন অবশ্যই কমেন্ট করে কহেন যে কেমন আর আছেন। কহা যে আমি নতুন করে কেন আবার সালাম দিনু, কারণ এখন হচ্ছে নানা নানিরা হারাকে দেখতে পাচ্ছে। সেটা কথা ঠিক তখনও আছে। দিয়েছি একবার, এখনো দিনু আর একবার। আর নতুন বছর কিন্তু পড়েছে আর কি। পড়েছে আর নতুন বছরের নতুন কুহরাবাজি পর্ব হ্যাঁ, প্রথম পর্ব, পড়েছে, আজকে প্রথম পড়েছে। প্রথম পর্ব। হ্যাঁ, তো আজকে কিন্তু ওই সপ্তাহের শেষ দিন ছিল আর কি, নতুন বছরের সপ্তাহের শেষ দিন। হ্যাঁ। তো আর হচ্ছে যে সব নানা নানিরা নতুন পুরাতন আছেন তারা সবাইকে এই কনকনা শীতের আর নতুন বছরের শুভেচ্ছা। থামো ভাবে কোন কেনে শীতের আর শুভেচ্ছা দিস না কেন এখন কহা কি যে গরমের শুভেচ্ছা, তাহলে ওই ভালো লাগবে। এই যে শীত আছে আর এই শীতের সাথে যদি আরো শীতের শুভেচ্ছা দিস তাহলে কি আর পারা যায় কহা। শুন, কহে না যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, শীত দিয়েই শীতের শুভেচ্ছা দিতে হয়, বুঝলি? ও আচ্ছা, মানুষ কহে না যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, তো আমি তোর ওটাই কথা মনে শুনে করলাম। ওই যে মনে পড়লো, ওই কি কহে রে, আর এক বন্ধু আছে, তোকে যখন ঠান্ডা লাগতো তখন ওই কি হয় দেখুন যে ওই আইসক্রিম খেতো। তোকে তুমি যে আরে তোর যে ঠান্ডা লেগে তো আইসক্রিম কিনে খাচ্ছিস, কইছে ওই আমার কি কহে রে ওই আইসক্রিম খেলে আমার ঠান্ডা ভালো হয়েছে। হ্যাঁ, তো ওইটাই তোর এই ওরকম- কথাটা মনে পড়লো যে হ্যাঁ হইতে পারে আর কি, যে কাঁটা দিয়ে কাঁটা তোলা, তো ওই ঠান্ডা দিয়ে ঠান্ডা ছুটাইছে আর কি। ওরকমই ব্যাপার। শুন, মানুষ এমনি তো মানে গুণীজনেরা কহে যায়নি যে কাঁটা দিয়ে আসলে কাঁটা তুলতে হয়। এখন ওই কাঁটাটা দিয়ে তুই সুই দিলেও ওটাও এক ধরনের কাঁটা, আবার কাঁটা দিয়ে যদি আবার কাঁটার ইয়াটাও তুলিস সেটাও এক ধরনের কাঁটা। তো মানে কাঁটা দিয়ে আসলে কাঁটা তুলতে হয়, যেটা শীত দিয়ে শীত নিবারণ করতে হয়। এই একটা কিন্তু আমি প্রমাণ পেয়েছি আর কি, যে কি? কাঁটা দিয়ে কাঁটা তোলা যেটা বলি, হ্যাঁ। সেটা হলো এই ঠান্ডার দিনে এখন মনে করলে, তো ঠান্ডার দিনে যদি গোসল না করি দু এক দিন তো বেশি ঠান্ডা লাগবে তোর মনে করলে, আর যদি ওই ঠান্ডার দিনেও গোসল করি তখন মনে হবে যে ঠান্ডা কমে গেছে। তো এই প্রমাণটা আমি পেয়েছি। মানুষ এখন এমন হয়ে গেছে যে এই ঠান্ডাতে এমনও মানুষ আছে, একজন আগে পুজ করছি, আমাকে ফোন দিয়েছে, তো কইছি রাখ রাখ আমি গোসল করবো। তখন আমি ফের কইছি যে তুই গোসল করবি না, চাঁদে যাবে মনে হয়েছে। কইছে যে না রে, 7 দিন থেকে গোসল করি না, আজ একটু রোদ উঠেছে, মানে আর কি চাপাই নবাবগঞ্জে একটু রোদটা উঠেছে, চিকাসটা দেখা দিয়েছে। আর কইস না যে ঠার পড়ছে, এই ঠারে তোর মনে হলে কেউ কেউ আছে ওই এক আধ সপ্তাহ পার করে দিবে গোসল না হ্যাঁ, তো করে। কইছে যে 1 সপ্তাহ পরে গোসল করছি। তো আমি বলছি, যাক ভালোই হলো, ভাগ্যিস যে রোদটা উঠেছিল, বিধায় তুই গোসলটা করতে পারলি, না হলে কিন্তু আর যদি 15 দিন রোদ না উঠে 15 দিনই গোসল করতাম না মনে হয়। আসলে এটা ঠিক লাগে, গোসল করতে হবে, কারণ ওই যে গোসল করারও প্রয়োজন আছে। হ্যাঁ। নাহলে দীর্ঘদিন গোসল না করে থাকলে চর্মরোগ বিভিন্ন ধরনের রোগ হতে পারে। আর বেশি শীত লাগে তো মেলায় নানা নানিরা, আপনারা যারা দেখছেন তারা ঠিক মতন দেখতে পাচ্ছেন কিনা, ভার্গের কথা শোনা যাচ্ছে কিনা, কথায় কোনো ডিস্টার্ব হয়েছে কিনা, কথাতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ও আচ্ছা, তো সমাধান করবো। কথাতে আর কোনো সমস্যা আছে কিনা, তো এটা একটু কোনো ঝামেলা আছে কিনা ওটাও করবেন। ত্রুটি মুক্ত যাতে হয় সেটার ব্যবস্থা হারা করব। তো আপনারা হারাকে কমেন্ট করেন, আর এই লাইভটা চলছে একটু শেয়ার করে দেন। আর নতুন বছরে এই যে সপ্তাহের শেষ দিনে এসে নতুন কিছু পাইলেন কিনা সেটা কমেন্ট করে হারাকে কইবেন। হারাকে কমেন্ট করেছে, মানে নতুন মানুষই মনে হয় কমেন্ট করেছে। হ্যাঁ তোর নতুন মানুষ মনে হয় তোকে চিনে রে। কেটা হাকে? হ্যাঁ। হ্যাঁ, হাকে দুনিয়ার লোকে চিনে, এখন কহা কেমন করে? হ্যাঁ তুই ভাইরাল যে। না, ওটার লাগার লয় রে। হ্যাঁ। আসল কথা ওই হাকে সবাই হায়ার করে লিয়া যায়। না আমি মনে করছিলাম তোর কাছে এমন মানে মানুষের কাছে তুই মনে হয় ধার টার লিয়েছিলি ওই লেগে। সব কথা ভাঙা কইতে হবে, এটা ও। কইনো না। 2-3 টাকা হয়তো পাইবে কেউ। সেটা হইতে পারে। আচ্ছা যাই গে, আর কেউ যদি যে এই নানারা আছে তারা কমেন্ট গেলে একটু পড়ালি, নতুন বছরে পুরানা রীতা নানিকে নতুন লাল লাগছে। আর নয়ন ভাই তো মাশাল্লাহ আমার স্মার্ট ভাই, আর ভাইয়ের ও আমার কথা ভালো লাগে যে না খুব আর ভালো আমার লাগলো। কথা ভাল লাগেনি, আল্লাহ দুঃখ মরে যাকে কেউ একবার না পানি এনে দাও, তুমি ডুবে মরি। ওই দুইবা মরিস না রে, তোর ওই যে ওই কণ্ঠ তো কান কান কাইনে, তো তোর কণ্ঠটা কোন কোন জায়গাতে যাবে মানাইবে আমি ওইটা ভালো মতন জানি। মানে কোন জায়গাতে যাবে জানিস, ওই মাঝে মধ্যে গ্রামে ঝগড়া টগড়া লাগে, তো
তো ওইখানে তোকে সাপোর্ট হিসাবে ব্যবহার করা যাবে। তা আমি তো একটু আগে সেটাই কইছিল যে হাকে মেলায় মানুষ হায়ার করে নিয়ে যায়। ও আচ্ছা, আমি বুঝতে পারিনি কিসের লাগে হায়ার করে নিয়ে যায়। ভাইয়া কহবি তো। শুন, সব সময় সবকিছু ভেঙে চুরা কইতে হয় না, কিছু কিছু জিনিস গোটা নিজে দিতে একটু হয়। গোটা দিতে হয় যাতে ভেঙে খাইতে পারে। এদিকে আছে মিতা সরকার কইছে আমার নতুন বছরে ভালো, আচ্ছা আমরা নতুন বছরে ভালো আছি। আপনারা দুইজনে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আমরা অনেক আছি। ভালো আছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ। যতদূর মানে জানি আমাদের প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক স্যার, ওনার সহধর্মিণী আর কি, তো ও, খুব আচ্ছা। ভালো লাগলো। তো এবং আবার নতুন করে একটু সালাম দিয়ে দিন, নতুন করে। আসসালামু আলাইকুম। আর ভালো লাগলো যে আপনার মতন মানুষ আমাকে দেখছেন, এই ছোট নতুন বছর মানুষগুলাকে। কেমন কাটছে আপনার পরিবার নিয়ে, সেটা আর কিন্তু পরবর্তী। শীতটা কেমন উপভোগ করছেন, যেহেতু মানে কনকনে শীত হাঁকের? শীত কেমন করে উপভোগ করবে? কহা আরে থেকে শুন। শীতে কেমন মানে কতখানি কাহিল হয়েছে, কাবু হয়েছে সেটা কহা। এমনি তো কহেছি যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। ও। যদি তুই মনে করিস যে খুবই শীত, কিন্তু তখনই তুই মরবি, মানে শীতে মরবি। আর যখন তুই মনে করিস শীতটাকে যদি উপভোগ করিস, ওটাকে যদি মজা করে নিয়ে থাকিস, তাহলে তোকে ঠান্ডাকে তোর পাঁদরই আসতে না, পারবে না। তুই ভালো এখন কথা কইছিস। যখন তোর মনে করলে একটু ওই অসুস্থ মানে জ্বর টর হয়, তখন যখন কি জ্বর হয়েছে তখন ওই কাঁপুনি চলে আসে। হ্যাঁ। আর যখন কিছু হয়নি কিছু হয়নি। তখন মনে হয় জ্বর অর্ধেক পালিয়ে গেছে। হ্যাঁ, না, এই তো তুই বুঝে নিয়েছিস। লাইনে চলে এসেছিলাম। হ্যাঁ। হ্যাঁ, ইসমাইল নানা আছে হারগেসতে। ইসমাইল হোসেন সালাম জানাইছে, যুক্ত হয়েছেন হারগেসতে বগুড়া শিখবন থেকে। বগুড়াতে মেলায় ঠান্ডা ধন্যবাদ। কেমন একটু কহেন, মানে ঠান্ডার ব্যবহারটা কেমন, আচরণটা কেমন, একটু ভেঙাচুরা কহিয়েন। হ্যাঁ, সেটা অবশ্যই পরে কহবেন। হ্যাঁ। আছে হারগেসতে মোসাম্মদ জান্নাতুন, কইছে কেমন আছেন সবাইজি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এত জাড়ে ঠাড়ের মধ্যে আর কেমন থাকবো, কোনো রকমে আছি, বরফ হয়ে যায়নি। মানে বাইচা আছি, মরিনি এখনি। হ্যাঁ, আছে হারগেসতে বাদশা খান লিখেছেন যুক্ত হইলাম। কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা একটু পরবর্তী কমেন্টে পরের হারকে কমেন্টে কহবেন। হচ্ছে জানায়েন। আছেন হারগেসতে নাহিজুর মিডিয়া এই আইডি থেকে। সব ঠিক আছে নানা নানি, খুব ভালো লাগলো। তো কোনটা থেকে আপনি হারাকে কহেছেন, পরবর্তীতে কমেন্ট করে হারাকে কহেন, সেটা জানতে পারলে ভালো লাগবে। হ্যাঁ। আছে আর সাথে শাহলাল ডন। আচ্ছা, এই মানে ডন নামটা শুনলেই মানে কি বলবো, একটা নেতা একটু- নেতা ভাব মনে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ। তো আসলে আপনি কি নেতা করছেন নাকি এমনিতেই ভালোবেসে কেউ নাম রেখেছে ডন? নেতা না মিতা হারাকে একটু জানান। হুম, মানে ওই গ্রামের মানুষ আপনার থেকে ভয় করে না, আপনি মানুষ ওই অন্যদের থেকে ওই বেশি ওই ভয় যে করেন? আগের যুগে, মানে আগের যুগের কইতে গেলে ভুলও হবে, মানে কিছু দিন পিছনে যদি যায় তাহলে দেখা যায় যে কিছু নানা নানিরা থাকে, কিছু দাদা দাদিরা থাকে, ছেলেপিলা যদি মোটা হয়, ভুঁড়িটা যদি বেশ একটু বড় হয়, তখন কে কবে এটা আমার দারোগা লাতি, এটা আমার দারোগা পোতা। একটু যদি লম্বা হয় তাহলে কবে যে এটা আমার ম্যাজিস্ট্রেট পোতা, এটা আমার উকিল পোতা। মানে একটু গঠন দেখে হওয়ার পদবীর নাম দিয়ে দেয়। হ্যাঁ, এরকম হয় একটু বেশি লম্বা হলে। তো নাম শুনে ফের ওটা মনে করিস না আচ্ছা, এরকম। জায়গা হারা মনে মনে মেলা কিছু ভাই ফেলেছি, আবার আসলে দেখা কেমন যায় কি সেটা পরে হারা যে জানবো। ওর একে নাম- আর্জুন আছেন হারকে সাথে, ভালো আছো? হ্যাঁ, হ্যাঁ, আমরা ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি। নাহিজুর মিডিয়া আবারও হারাকে লিখেছে, সালাম জানান, ওয়ালাইকুম আসসালাম নানি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো যে নানা নানিরা? নানির সাথে নানাম কহে দিলে ভালো আছে। জাকারিয়া আছে হারকের সাথে, কি খবর জি, ভালো আছো? কয়টার খবর নিবে? এখন তো এই 9:15 বাজছে, তো এখনকার খবর মোটামুটি ভালো। এখনকার খবর ভালো আছে। বাহিরকার অবস্থা অবশ্য খুব একটা ভালো লাগে রে, মেলায় ঠান্ডা পড়ছে। জায়গা কিছুক্ষণ পরে আবার ওই কিছুক্ষণ পরকার খবর কহবো হারা। হ্যাঁ। আছে আরগের সাথে সজীব কুমার লিখেছেন যে আপু কেমন আছেন? ভাইয়া কিন্তু একটু আলহামদুলিল্লাহ। অভিমান করলো, কারণ ভাইয়াকে কিছু কহেনি। পরের কমেন্টে কইবে। ও আচ্ছা, ঠিক আছে, মানে সান্ত্বনা পাইনি আর কি তুই যখন কলি। ওসমান গনি আছে বলছে আপনাদের কেউ শুভেচ্ছা আর কি, সেটা লিখেছে। আচ্ছা, ধন্যবাদ নানা যে হারাকেও আপনি শুভেচ্ছা কষ্ট করে জানিয়েছেন। জায়গা একটু খালি খালি মনে হয়েছে। বাদশা খান কহেছে, নয়ন ভাই আপনার চুলের এই অবস্থা কেন? চুল ধরে পিট তুন খালি আমি, এই গোনা চুলের অবস্থা এরকম। ওই চুল যে ধরে ঝিক রাখুন সব তো। টাইনে টাইনে ওই প্রতিদিন একটা দুটা করে উঠতে উঠতে এখন এ পর্যায়ে আছে। এখন দেখা যায় ওই চুল
মানে এই যে কমিয়েছে এটা ঠেকাইবার কোনো ব্যবস্থা আছে কিনা একটু যদি জানা থাকে পরবর্তীতে হারাকে একটু কহো, সাজেশন দিও। হ্যাঁ। সাদিক খান আছে হারাকে সাউন্ডের সমস্যা হলে নয়ন ভাই এটা হইতে পারে। আচ্ছা, নয়ন ভাইয়ের মিষ্টি কথা মাইক ছাড়া শোনা যায় না, কিন্তু রীতা নানির মাইক না থাকলেও শোনা যায়। কথা মন্দ কহেনি আর কি। তা আমি একবার মনে করছিলাম যে তোর ওই ইটা ফেডারটা অফ করে থাকবো, দেখারটা দিয়ে জেনে যায়। মানে ওই কহে না যে সুযোগটা যখন পেয়েছি সৎ ব্যবহারটা করেই নিব। হ্যাঁ, হ্যাঁ, ওই সৎ ব্যবহার কিন্তু সুযোগ নিয়ে মানে সুযোগ পাইলেই করতে হয়, নাহলে কিন্তু করতে বারবার হয় না। সুযোগ আসে না। তো যাকে ধন্যবাদ। বাদশা খান লিখেছেন বলছে, আপনাদের অনেক দিন পর দেখলাম। জুয়েল আহমেদ আছে কইছে হারা তো এখানে প্রায় থাকি, ওই হ্যাঁ, প্রত্যেক- নিয়মিত আসলে হারাকে নিশ্চয়ই দেখতে দেখতে পায়। পাবে আর কি। আর কমেন্ট করলে আমরাও জানতে পারবো যে বাদশা ভাই হার কিছুটা আছেন আর কি। এদিকে জুয়েল আহমেদ আছে কইছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থেকে চাপাই আছে। নবাবগঞ্জ থেকে, চাপাই নবাবগঞ্জের কোন জায়গাখানটা থেকে আপনি কহেছেন একটু? ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের ও, 5 নং ওয়ার্ড থেকে লিখেছে যে ও আর একটু ভালো করে জিজ্ঞাসা করলে মনে হয় হোল্ডিং নাম্বার মানে ওই বাড়ির নাম্বারও কয়ে দিত আর কি। হ্যাঁ তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। বালিয়াডাঙ্গাতে এখন ঠান্ডা কেমন পড়ছে পরবর্তীতে কমেন্ট করে হারাকে একটু কহো। আছে হার কিছুতে নাহিজুর মিডিয়া এই আইডি থেকে আবারও কিছু, নানা নানি আমি গাইবান্ধা ছেলে বাহে চালিয়ে যান, সব সময় সাথে আছি। আচ্ছা, বাহে শব্দটা শুনলেই ওই গাইবান্ধার কথা মনে পড়ে আর কি। ওদিককার মানে হার ঘে এরকম যেমন একটা টান আছে, তো ওইটা হচ্ছে মিল আছে। ওইখানকার একটা আঞ্চলিকতা আছে আর কি। ওই সেটা হচ্ছে ওই যে বাহে আহে এরকম হ্যাঁ। শব্দ আর কি। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে হার ঘেসতে যুক্ত হওয়ার লেগে, ভালো লাগছে। ওই আমার ঘে এখানকার ভাষা আপনি শুনছেন। আছেন হার ঘেসতে, আবারও কমেন্ট করেছেন। দেখতো এটা মিতা সরকার আবার কইছে শীতে বেশি করে গান করছি, শরীর ভালো আছে, প্রতিদিন স্নান করি, এখন আনন্দে আছি। কেন জানেন, আপনাদের সাথে আছি তাই। বাহ, চমৎকার কথা কইছেন যে প্রতিদিন আপনি গোসল করেন, এটাই কিন্তু ভালো। কারণ যদি একদিন গ্যাপ দেওয়া যায় তাহলে মনে হয় যে শীত ওই ঘুরে যে গোসল করবে না তাকেই লাগছে বেশি, এরকম মনে হয়। মানে আর এই খুব যে ভালো লাগলো ওই গান গান এখন করছে। করছেন। হারা জানি যে আপনি খুব ভালো গান করতে পারেন। তাহলে এখন কেমন মনে হয়? বাংলাদেশ বেতার খুলনাতে সম্ভবত আপনি ওই লিস্টেড শিল্পী আর কি। তো যাই হোক, আপনার গানও হয়তো কোনো এক সময় শ্রোতা বন্ধুদের শোনাতে পারবো। তো এই মুহূর্তে যদি আপনার কণ্ঠে গানও শুনতে পাই তুম হারা, তাহলে খুব ভালো আর লাগতো। একটু জমে খিরেই তো এই আর দিনে ঠাড়ের দিনে মনে করলে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আছেন আর হারকে গান সাথে করলে শরীরও ভালো থাকে, একটু গরম ধরে, গরম ধরে, মনও ভালো হয়, মনও ভালো গলা থাকে। একেবারে ছুটে যায়। গলার মধ্যে যদি কোনো মানে গলা আটটা একবার থাকে ছুটে চলে যায়। না, গলার মধ্যে মানে কথা হারা যে কই, তো কথা কওয়ার মধ্যে মাঝে মানে- মধ্যে আট ধরে, তো আটটা আর থাকে না। মানে কণ্ঠের ভিতরে যে স্বরটা থাকে, মানে যেটা হচ্ছে সুরকে বিকৃতি করে, সেটাকে পরিষ্কার করে, পরিষ্কার করে ওই ও। কণ্ঠগলা তখন শুনতে আর একটু ভালো মানে লাগে। একটু সার্ফ হয়ে যায় কণ্ঠটা। ইংলিশে তো কত জানিস রে তুই? তোর কাছে প্রাইভেট পড়তে হবে, বুঝতে পারলি। এদিকে আখি খাতুন আছে লিখেছে হাই। আচ্ছা, ভালো আমরা কথা, কিন্তু যাই ভালো লই। কথা। এখন কিন্তু ওই ফুটবল খেললে শরীর গরম হবে আর কি। জায়গা ওই ধন্যবাদ। কোনে থাকে লিখেছেন আপনি, পরবর্তীতে কমেন্ট করে লিখবেন। এদিকে হাই হ্যালো করি মানে বিদায় লিয়ে না। আছে হারকে সত্যি বাদশা খান আবারও নতুন হাট কি চিনেন? আমি নতুন হাট থেকে কহছি। এত হারকে বাড়ির পঞ্চরের নতুন হাট ফের চিনবো না। ও তোরকে কানটাতে, হ্যাঁ, হারকে কান্ডা তেলে হারকে লবকগঞ্জে ও তোরকে কানটাতে হলো নতুন হাট আর গলিতে হলো পুরাতন পুরাতন হাট। হাট। ও তাই কহ তো। ঠিকই কয়েছি, পুরাতন বাজার। হুম, আর আর তোর মনে করলে ওই বাড়ির পাঁচজরে ফের আছে নিউ মার্কেট। হ্যাঁ, এই সব সময় নতুন হয়ে থাকবে, হ্যাঁ। পুরাতন আর হবে না। ও একটু দূরে গেলে ফের আবার নয়া গলাও পাবি। হ্যাঁ, আচ্ছা, মেলায় নানা নানির আছে একটু কহে দে যে মাইনুল ইসলাম আছে কচ্ছে রীতা আপা ও নয়ন ভাইয়াকে অনেকদিন পর দেখতে পেয়ে ভালো লাগছে। হারাকেও ধন্যবাদ ভালো আপনাকে। লাগছে আপনার সাথে কথা কইতে পারছি। আছেন হারকের সাথে আবার আখি খাতুন নানা কহেছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার লেগে। হারকের সাথেই থাকুন আর লিখতে থাকুন মনের কথা। আছেন হারকের সাথে জ্যোৎস্নারা খাতুন সালাম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। কাঁটা দিয়ে কি আর কাঁটা তোলা যায়? কাঁটার অনেক দাম, আবার কাঁটার সাথে কাঁটার মিল থাকতে হবে।
তা কথা ঠিক, নানি কথা একটু কিন্তু মনে হয় এ ফেলার বিষয়ে করিনি। অভিজ্ঞ রে। হ্যাঁ নানি মনে হয় কাঁটা বিক্রি করে যে ওই গনে মনে হয় ও। কাঁটার বিষয়ে অভিজ্ঞ। তাই কহবি হাকে ও খুলে কহবি না আমি এদিকে- কিভাবে বুঝতে পারবো? এদিকে মাইনুল ইসলাম আরো কইছে রীতা আপা ও নয়ন ভাইয়াকে অনেক সুন্দর লাগছে, কেটা হারাকে সুন্দর লাগবে যে ক্যামেরা লাগে। হাট, এই ঠারে জাড়ে হারাকে সুন্দর লাগছে। এদিকে জুয়েল আহমেদ আছে কইছে তোমার ঘের বাড়ি কোনঠে যে নয়ন ভাই ও বোন? নবাবগঞ্জে। হ্যাঁ আমার বাড়ি যেখানে ছিল ওখানে আছে, দূরে দূরে যায়। হঠাৎ আপনার বাড়ি কি ব্যাপার? বাড়ি হটাইতে পারিনি, ওই যে ওই একবার মনে করছিল যে হটাবো, ওই যখন ওই পদ্মা ভাঙে গেছিল তখন, হ্যাঁ। তো পদ্মা আর এদিকে আসেনি, থামে গেছে ওদিকে দিয়ে, আর হটা লাগেনি, যেখানে আছে ওখানে ছিল ওখানে হামফের একদিন কইছি যে একদিন একটা গাড়ি লেলেছি দিয়ে থামকা কইছি হর্ন বাজাচ্ছি আর কইছে ঘর বাড়ি হটাও ঘর বাড়ি হটাও। তখন একজনা কইছে যাই তুমি ঘর বাড়ি হটাতে কেন কইছো, তুমি কেমন দেবে, তুমি রাস্তাতে চালাও, ঘর বাড়ি কেমন কথা হটবে? তা আমি কইছি না যে বাড়ি খানটা হার হটেলি তো মনে করছি যে একটু গাড়িটা চালিয়ে যদি হটাইতে পারি তাহলে ভালো হতো। কইছে এই আদমি আর এমনিতে বিয়ে হবে না। তখন ওখান থেকে ওইটা পালিয়ে আসছে যে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। এদিকে কইছে জুয়েল আহমেদ আচ্ছা তোমার বাড়ি কোনটা? আচ্ছা আকি খাতুন হারকে লাভ দিয়েছে মানে ভালোবাসা জানিয়েছে। এম মনিরুজ্জামান আলী আল মুনির আছে কইছে হ্যালো 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 হ্যালো। এই এত বেশি হেলতে ওই যে তিনবার কইছে যে হাম্মা কহিনো নানি কুষ্টিয়া গড়াল নদীতে আগের মতোই নেই পানি। আচ্ছা ও পানি কুষ্টিয়াতে- পানি কমে গেছে, এত হেলতে কোহে না জি না না। এখন শীতের সময় আর শীতের হেলতে দিন। পারবো না জি নানি রে। ওই হাইটা যেতে কহ তো একটা রিক্স লওয়া যায়, ওই এদিকে- জায়গা মেলায় ধন্যবাদ, একটু মজা করনু। মজা করে এদিকে পরিবত ইসলাম আছে কইছে আলামিন ভাই আর সাকিব নানারা কইছি ওরা আবার একটু এদিক সেদিকে আছে আর কি, তো তারপর এলাকা কি হারায় আছে কহা? আছে আর সাথে আঁখি খাতুন ফ্রি, মানে কি এটা বুঝতে পারলাম না ওই আচ্ছা সম্পূর্ণ। হয়তো টাইপিং করতে ভুল হয়েছে। আর আরো লিখেছে যে আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটি হলো তুমি আমার ঘর এবং জীবন পূর্ণ করার জন্য ধন্যবাদ, শুভ জন্মদিন প্রিয়তম স্ত্রী, আমার সবটুকু ভালোবাসা তোমার জন্য। আচ্ছা আঁখি খাতুনের এ আইডি থেকে হয়তো ওর স্বামী কমেন্ট করেছে আর কি। হ্যাঁ তারপরে লিখেছে কংগ্রাচুলেশন এই স্বার্থের দুনিয়ায় নিঃস্বার্থ ভালোবাসা দিতে চাই, সবার জন্য পাশে থাকবো ইনশাআল্লাহ, একদিন সফলতা আসবে, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। হ্যাঁ অবশ্যই আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো, আপনাদের জীবন যেন মানে ওই ঝামেলাহীন হয় আর কি, সুন্দর সুমধুর হয়। ভালোবাসা যেন পূর্ণ থাকে। রিনা খাতুন আছেন আর সাথে রীতা নানিকে দেখতে ভালো লাগে, মানে লাগবে যে ওই যে বেরামে খুব তো- বেরামে পড়েছিল তো ওর তো চাষতো বহিন মনে হয়। ওই যে মিতার কাছাকাছি যে ছিল আসলে তো ও। একটু লাগা মিস্টেক হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। একে অর্জুন আছেন আর সাথে ঠান্ডা কেমন লাগছে এটা জিজ্ঞাসা করেন না না। ঠান্ডার ব্যবহার যে এতই খারাপ এত পরিমাণ ঠান্ডার ব্যবহার খারাপ, আচরণ খারাপ, একটা সোয়েটার গায়ে দিয়ে হয় না, বাইরে গেলাকে 4-5টা করে পিনতে যাইতে হয়েছে। আজ কয়দিন আগে ওই ইরা নামের হারাকে একটা ওই রেড নোটিশ দিয়ে দিয়েছে, রেড অ্যালার্ট দিয়ে দিয়েছে যে হ্যাঁ। বাইরে ওই খবরদার যায় না। দু একটা পোশাক পরে যায় না, একটু বেশি করে আসো না হলে কিন্তু খবর আছে। রে ওই ইরার গায়ে সোয়েটার দেখছেন, দেখি তো কয়টা তুমি সোয়েটার পরে আছো। ও মা গন্তে গন্তে দেখি 6টা সোয়েটার আর গতরে। না, আর কইস না, তুই ফের ভুলে কইস না যে আমি কয়টা গাইতে আছি। যাই এদিকে সাকিব হাসান বিদ্যুৎ আছে কইছে ফাতেমানগর ত্রিশাল ময়মনসিংহ থেকে আছি, শুভরাত্রি। এখনই কেন শুভরাত্রি? ভক ভক করে পড়তো মেলায় কমেন্ট আছে। আচ্ছা আছে আর কিছুতে মারুফ নানা যুক্ত হয়েছে আর কিছুতে সালাম জানিস, ওয়ালাইকুম আসসালাম। কিনে ঝাড় জয় দাদা, বড় দিদিকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে, চমৎকার হচ্ছে অনুষ্ঠান, চালিয়ে যান দাদা। হ্যাঁ দাদা মেলায় ধন্যবাদ। আমি তো মনে করছি যে জাড়ে ঠাড়ে মনে হয় ল্যাপের মধ্যে সাইন দিয়ে গেছেন আর বাড়াইবেন না, তো যাই গে সাহস করে বাড়াচ্ছেন এবং কমেন্ট এটার করেছেন, লেগে খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ। এদিকে সাদিক খান আছে কইছে নয়ন ভাই দিন দিন বেশি সুন্দর হয়ে যাচ্ছেন, যাতে আপনার রূপের সহসা জানতে চাই। নয়ন ভাই কহো, আমি কিন্তু চুপ করে থাকলো। বেড়ামে ও আর কইস না। এদিকে সাকিব হাসান বিদ্যুৎ আছে কইছে কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। রূপের মানে রহস্য যদি একটু কহি, এটা secret, কওয়া যাবে না। না একটু কহি, একটু ঠিক মতো খাইতে হবে, চিন্তা একটু কম করতে হবে, মানে টেনশন কম করতে হবে আর কি, তাহলে ওই দেখা যাবে যে মানে কহে না যে মানুষ
যখন একটু ভালো থাকে তখন সব মিলিয়েই মানে হয়তো চিন্তাতে ছুরি চিন্তাতে বুড়ি। হ্যাঁ এর তো এদিকে এখন মনে হয় একটু চিন্তা কম আছে, তবে ওই যে চিন্তাটা আছে ওটা মনে হয় মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপরে আছে কে রে, তারপরে আছে হাসান তানভীর ভাই আছে হারগেসতে। ও আচ্ছা, দেখছি অস্ট্রেলিয়া থেকে হারাকে দেখছে। অস্ট্রেলিয়াতে হারাকে দেখা যায় যে তানভীর ভাই, আমি তো মনে করছি না আরে যখন যাবে শুন, না। হারা যেতে পারেনি তো কি হয়েছে, হারকে কণ্ঠ তো অস্ট্রেলিয়া গেছে, যাক, এটাই- তুমি এলাখানি হারা খুশিয়েছি। কবে হারকে কণ্ঠ অস্ট্রেলিয়াতে গেছে, এটাই আমরা মানে এটা হারকের গৌরব। হ্যাঁ। তারপরে কেটা আছে কহা আর কিছু মানে কিছু মনে করিস না, কখনো শুনবো যে হারকে কণ্ঠ চাঁদ থেকেও মনে হয় শুনাইছে। অত বড় রিস্ক নিব না, ওখানে না। চাঁদে যায় যদি আবার দেখা যায় যে কারেন্ট মানে ওই কি কহে ফ্লাইটে কোনো ঝামেলা হয়ে যায়, তখন আবার ঘুরে আসতে পারবো না। এদিকে পলাশ আহমেদ আছে, হুম, লিখেছে আমি ঢাকা থেকে দেখছি, শীতের উষ্ণ পরশের শুভেচ্ছা জানাচ্ছি, সেই সঙ্গে এই প্রত্যাশা রইল পুরো জেলার মানুষ যেন শীত উপভোগ করে সুস্থ ও নিরাপদ থাকতে পারে। রেডিও মহানন্দার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ, অনেক অনেক আপনাকে। ধন্যবাদ সাথে থাকার আর জন্য। কষ্ট এস করে এম লিখছেন। মনিরুজ্জামান আল মনির আছেন কুষ্টিয়া সদর, কুষ্টিয়া থেকে। মুক্ত মনে যুক্ত হয়ে গেলাম পৌষের এই হাড় কনকনে শীতের মধ্যে। ধন্যবাদ হারকের সাথে থাকার জন্য। অনেক অনেক ধন্যবাদ হারের সাথে যুক্ত হওয়ার লাগে, থাকার লাগে। আঁখি খাতুন আবার কইছে চাকলা আমার বাড়ি জিনানি। ও, চাকলা বাড়ি, আচ্ছা, চাকলা আচ্ছা। থেকে। চাকলাটা তারপরে কোন জায়গায়? আছে, যেদিকে ছিল আগে ওখানটায়। এদিকে বাদশা খান আছে, কইছে যে রীতা নানি তোমার কণ্ঠে একটা গান, আচ্ছা তোমার কণ্ঠে একটা গান কহো। আচ্ছা চেষ্টা করব। আচ্ছা কইবে হারের সাথে। যদি তানভীর হাসান তানভীর ভাইয়া আবারও হারের সাথে আছে, লিখেছে যে আমার এখানে মানে খুব গরম এসি চলছে। ও গরম গলা একটু যাক গে। ব্যাগে করে পাঠিয়ে দেন তো জি। যাক, ওই যখন মনে করলে হারে কথা ওখানে গিয়ে যাইতে পেরেছে, তো ফিরতি ফ্লাইটে নিশ্চয়ই গরম গরমটা চলে আসবে। হ্যাঁ গরমটা চলে আসবে। এতটুকু যাক সান্ত্বনা পাইনু আর কি। আসতে হয়তো কিছুদিন সময় লাগতে পারে, কিন্তু গরম আসবে। লাগুক, ওইটার লাগে সমস্যা নেই, হারা ওয়েট করবো। হ্যাঁ ওয়েট করবো। মেলায় ধন্যবাদ সাথে থাকার লাগে। জুয়েল জুয়েল আহমেদ আহমেদ কইছে আচ্ছা সহ্য করার মতন গো। আচ্ছা কি ওই সহ্য করার মতন মানে গান ঠার- নাকি ঠার অন্য মনে কিছু, হয়। কেউ বগেছে হয়ে লেগে সহ্য করা যায় না এরকম কিছু? হ্যাঁ। যাকে পরবর্তী কমেন্ট হারা জানতে চাই। মাইনুল ইসলাম আছেন হারকে সত্যি। আচ্ছা এটা কহেছি হয়েছে। তারপরে জুয়েল আহমেদ কইছে আচ্ছা এটাও কহেছি। এবার পরিবর্ত ইসলাম আছে, কইছে আলামিন আর সাকিব রানার এটাও পড়া হয়েছে। আছেন হারগেসুতে জুয়েল ইসলাম, আছেন তানভীর হাসান ভাইয়া। ভাই লিখেছে হ্যালো। এদিকে আচ্ছা প্রশান্ত অধিকারী আছে মনিরামপুর যশোর থেকে, ভীষণ ঠান্ডা করছে। ভীষণ ঠান্ডা পড়ছে আসলে, হ্যাঁ। এই শৈত্যপ্রবাহ পড়ছে আর কি। যেটা শিরোনামে বা ওই যে খবরে যেটা দেখলাম যে বাংলাদেশের 44টা জেলার উপর দিয়ে এই শৈত্যপ্রবাহ আর কতদিন যাইছে। যে যাবে শৈত্যপ্রবাহ? হয়তো আর কয়েকটি দিন যাবে। সাধারণত বাংলাদেশে দেখা যায় যে তোর এই জানুয়ারি মাসটাতে শীতটা একটু বেশি হয় বা হারা পায়া থাকি। তো জানুয়ারি মাস যেহেতু চলে এসছে, আজকে প্রথম এক সপ্তাহ মানে 7 দিন হয়ে গেলো, আরও কম করে তোর মনে করলে 30টা দিন সহ্য করতে হবে আর কি, হয়তো কম বেশি আর মধ্যে হবে। আর ফেব্রুয়ারি মাস চলে আসলে তখন ধীরে ধীরে তোর কয় না? মনে করলে যে ওই শুন, কিছু কুটুম আছে যেটা একবার আসলে হচ্ছে যাইতে চাহে না, ঠিক ওই রকমই রে, যে এই শৈত্যপ্রবাহ এমন হয়ে চলে আসছে, এই যে যাইতে চাহে না, হাঁকাইছি তাও আসতে চাহে না খো। নিশ্চয় আসবে। বাদশা খান আবারও আছে, কইছে রীতা নানি তোমার আচ্ছা গান এটা শুনতে চেয়েছে, রীতা নানি নিশ্চয় শোনাবে। আছেন হারকের সাথে। এদিকে মিতা সরকার আচ্ছা ভাবি কহব না আপা কহব না কি কহব কইছে। আচ্ছা সংযোগ সংযোগ স্বাভাবিক থাকলে আপনাদের প্রোগ্রামে দেখার চেষ্টা করি আর খুব মজা পাই। আর কইছে গান শোনান রীতা আপু দুজন মিলে। একটা গান মনে করতো। আমি যদি একটা গান ধরি নানি, বুঝেছো তো? এই যে তুমি রেডিও খানটা শুনছো দেখছো, এটা ভক করে অফ করে দিয়ে চলে যাবে। না ওই ওভাবে করে কইস না। ওই শ্রোতা বন্ধুরা তুই কত আর ফাঁকি দিবি, শ্রোতারা জানে যে তুই স্টেজেও গান করিস। আমি ফাঁকি দিই না, দাঁখি আপা আছে এখানেই কইতে পারবে। আমি না হয় একটা আছি তো, না তোমরা একটু দেখে থাকো যেন পালিয়ে না যায় ফাঁকি দিয়ে। এটা আমি হ্যাঁ আমরা পালিয়ে যাই না, কি যে ব্যাপার, মনে করি যে পালিয়ে যাবো রে, কিন্তু পালাইতে পারি না। খালি ওই একজনের সাথে পালাইছিলি। হ্যাঁ
একজনের সাথে পালাইছে না কারোর সাথে পালাইনি, সুযোগই হয়নি রে। ও সুযোগ না হয়নি না কি হাঁকে পালাইতে দিয়েছে। তুই পালাসনি, তোকে নিয়ে চলে গেছে। ওরকমই একটা ব্যাপার হইতে পারে মনে হয়। তো নানা নানিরা আজকে হাঁকের বিষয় ছিল নতুন বছরের নতুন কি, যেহেতু মেলায় নানা নানিরা কমেন্ট করছিল তাদের কথাগুলো কইছিল। এই যে নতুন বছরের নতুন বছরে তো মনে করলে এখন মেলায় সবাই নতুন বই পেয়েছে। হ্যাঁ যে বই পাচ্ছে। আগে কিন্তু দেখ আমি সেদিন 1 তারিখে কইছি সবাইকে যে তোমরা তো ভালো গো, নতুন নতুন বই পেয়েছো সব কটার। আমি যখন পড়েছি তখন ধরে 2টা বই নতুন দিয়েছে, 3টা বই ধরে যে পুরাতন এরকম। কিন্তু যে ওইটা লিয়ে কত মানে মন খারাপ করেছি। হ্যাঁ কত যত্ন করে লিয়ে থিয়েছি। আর যেখানটা নতুন পেয়েছি ওখানটা খুব যত্ন করে থুতুন, আর পুরাতনটা অতটা যত্ন করতো না। আসলে পুরাতন সব জিনিসই কিছু কিছু মানুষ কিছু কিছু জায়গায় পুরাতন জিনিসকে খুবই অবহেলা করে রে, আর দামই দেয় না। কিন্তু এটা ভুলে গেছে যে পুরাতন চাল ভাতে পারে, নতুন চাল কিন্তু কমে না, কিন্তু স্বাদ একটু কম। হ্যাঁ নতুন সবকিছুরই যে স্বাদ কম সেটা কিন্তু যেমন তোর আলু, নতুন আলুর দাম বেশি, নতুনটা আমার নতুন যখন উঠবে তখন ফের ওইগুলোর দাম বেশি, তোর মানে পরে আস্তে আস্তে ধীরে ধীরে কমে যায়। তো যাইগে সাথে আছে হারগে সাথে আল আমিন সালাম জানালছে, ওয়ালাইকুম আসসালাম। হারগে পলসা মিশন বাজারে বসে বসে পেয়েছি বেগুনির দোকানে, মানে বেগুনির দোকানে বসে হারাকে শুনছে, আর খুব ভালো লাগছে নানি। তোমরা কি শুনতে গিয়া ভালো হলো রে, পকেট থেকে হাত বের করতে ঠান্ডা হয়ে গেল। আচ্ছা হারাকে শুনতে লাগে পকেট থেকে হাত বাহির করেছে, ঠান্ডা হয়ে গেল সেটা। আচ্ছা তুমি কমেন্টটা করে আবার পকেটে হাত ঢুকে দাও। এদিকে আছে হাঁকের মধ্যে এই রাজ রূপক আছে, এই গুণে তো কইছি যে কেন এত আলো লাগছে, এত আলো ওই পিছন দিকে সমৃদ্ধ মানুষ যদি থাকে ওই যে প্রথমে একজন কমেন্ট করছিল না যে হারাকে নাকি চকচকে লাগছে, তো ওই যে রূপক না পিছন দিক মানে সামনের দিক থেকে হারাকে ওই ছটাক দিচ্ছে, একটু ছটাক দিছিল, কইছে দুজনা গুণী মানুষ একসাথে, হারা গরু মানুষ লয়, হারা মানুষ মান আর হুঁশ যা আছে সেই তো মানুষ। আমরা ওরকম একটু কাছাকাছি। আচ্ছা ওই যে হুঁশ নাই হারগে, একবার বেহুশে লয় হেরা, আবার ফেলে দেওয়ার মতো লয়। তো মেলায় কথা কখনো যেহেতু সময় অল্প, গল্প করতে হবে অল্প, তো হারাকে চলে যেতে হবে, যেহেতু আর কিছুক্ষণ পরে আজকে চাপাই নবাবগঞ্জ আছে, তো আছি হারা, সেটার লেগে হারা হয়তো যাবো, তো আর অল্প কিছুক্ষণ আছি। তো যেই বন্ধুরা হারাকে এখনো দেখছো এবং মানে দেখছেন এবং শুনছেন, ঝটপট হারাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন মনের কথা। এই সময়ে মানে এখন আসলে ঠার জাড় কেমন লাগছে, আর এই ঠার জাড়ে কোনো অসুবিধা হয়েছে কিনা সেটাও একটু হারাকে বলতে পারো। আর বিশেষ করে একটু এ সময় মানবিক হওয়ার চেষ্টা করতে পারো, মানে পরামর্শ দিব। সেটা হচ্ছে যে আমার আশেপাশে অনেক দুস্থ গরিব অসহায় মানুষ আছে, অতিরিক্ত ওই যে ঠান্ডা পড়লে তাদেরকে ওই ঠান্ডা নিবারণের জন্য যথেষ্ট পোশাক হয়তো তাদের কাছে থাকে না বা নাই, তো তাদের সাথে যদি এই শীতের যে দুঃখটা সেটা যদি ভাগাভাগি করে নিতে পারি, মানে ভাগাভাগি এইভাবে কোনো একটা শীতের পোশাক তাকে কিনে দেওয়া, বা নিজের কোনো পোশাক আগে পরতাম কিন্তু এখন পরা হয় না, ভালো হয়ে আছে, তো সেটা যদি নেওয়ার হয় আর কি, বা নেয় তা তাদেরকেও দিয়ে দিতে পারেন আর কি। হ্যাঁ না যারা হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা সব সময় সব পোশাকে নতুন পড়তে পারে না, তখন দেখা যায় যে কারো না কারো সহযোগিতা লাগে। তো তোমার যে পোশাকটা পুরাতন হয়ে গেছে সে পোশাকটা ফেলা না দিয়ে বা নষ্ট না করে তুমি গরিব দুঃখী আশেপাশে মেলায় মানুষ আছে যাদের হয়তো ওই রকম নতুন পোশাক কেনার সামর্থ্য না, তাদেরকে হয়তো দিয়ে দিলা। আর আরেকটা জিনিস যে এই শীতে মেলায় মানুষকে কিন্তু দেখি যারা কি বলবো যে ওটাকে যাদের স্মৃতিশক্তি হারিয়ে যায় বা যারা একটু পাগল থাকে, তারাকে দেখি রাস্তাঘাটে শুতে থাকে। তো এই মানুষগুলোকে আসলে ধরে রাখাও মুশকিল, কারণ হচ্ছে তাদের তো সেই জ্ঞানটা নাই। তো সেই জ্ঞানহীন মানুষগুলা যারা রাস্তাতে শুতে থাকে, একটু যারা হচ্ছে অর্থবিত্ত মানুষ বা যারা
এই ধরনের দায়িত্বে থাকে যে যারা শীত নিবারণের যে পোশাকগুলো বিতরণ করে, তারা যদি একটা করে কম্বল ওদের গায়ে একটু জড়িয়ে দেয়, তাহলে মনে হয় যে একটু মানে আমার কাছে একটু ভালো লাগবে। যে তারা তো চাইতে যেতে পারবে না, যে তার কইতেও পারবে না যে আমাকে শীত লাগছে, আমাকে একটা পোশাক দাও, কিন্তু নিজে থেকে যায় যে যারা রাস্তাতে শুতে থাকে বা যারা একটু পাগল টাইপের আছে, তারা তো ঘুরে বেড়ায়, ওরা দিন কি রাত কি, ওরা তো সবসময় বাইরে থাকে, তো তারাকে যদি একটা করে কম্বল দিয়ে তাদের গায়ে দিয়ে দাও তাহলে খুবই ভালো হয়। এটা তোমারও যেমন সুবিধা আছে, যাকে দিচ্ছ তার তো সুবিধা আছেই। হ্যাঁ, তো এই ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল অনেকে রাখো। আবার ওই যে মানুষকে দেখে দিতে পছন্দ করে, আবার অনেকে আছে যারা ওই গোপনে মানুষকে সাহায্য করতে ভালোবাসে। হ্যাঁ, তবে তো শোন, দুটাই আছে। সৃষ্টিকর্তার কাছে ওই গোপনে সাহায্য করার যেই যে গোপনে সাহায্য করবে তারটা কিন্তু অতি উত্তম আর কি। হ্যাঁ, আবার এটাও করা যাবে যে হয়তো সে দেখাচ্ছে না, এটা উত্তম যে এক ডান হাত দিলে বাম হাত যাতে না জানতে পারে। আবার এমনও কিছু মানুষ আছে যারা হয়তো তুমি দিছো, তোমার দেখে হয়তো আমি একটু উদ্বুদ্ধ হইনো যে তাহলে উৎসাহিত হইনো, তাহলে আমি একটু দিই, এটাও কিন্তু করা যাবে। হ্যাঁ, কিন্তু না জানানোটাই ভালো, হ্যাঁ উত্তম এটা। তো এদিকে আরো মেলায় নানা নানি আছেন হারকের সাথে ফয়সাল কইছে রেডিওতে শুনছি কমেন্ট করতে, যে লাইভ আসছে হারকের সাথে খুব ভালো লাগলো। একসময় রেডিওতে হারাও শুনতুম, সেই অনুভূতিটা কথা এখন মনে হয়েছে। আর রেডিওতে শুনছেন এবং হারাকে ফেসবুকে এসে কমেন্ট করেছেন, খুব ভালো লাগছে। সাথে থাকার লাগে মেলায় মেলায় ধন্যবাদ। এই জাড়ের দিনে ও কি কহবো, এক বালতি গরমে শুভেচ্ছা দিন, যদিও মাপা যাবে না। আছেন হারকের সাথে আর কে কে? জুয়েল আহমেদ আছে যে তোমার দিকে কেমন ঠান্ডা, কোনো না যে ঠান্ডার ব্যবহার খুব খারাপ, খুবই ঠান্ডা লাগাইছে। ঠান্ডা মোটামুটি ভালোই আছে। এই যে এখন যেমন ভালো মতন এখানে আছি, একটা ঘরের মধ্যে আছি হারা, এ ঘরে বাইরের ঠান্ডা বাতাস খুব একটা আসতে পারে না, এগুলো বুঝতে পারি না, বাইরে গেলে বুঝতে পারবো। বাইরে যখন যাচ্ছি তখন ওই যে কাঁপুনি ধরিয়েছে, তো নিশ্চয় বুঝতে পারছেন যে ভালো ঠান্ডা পড়ছে। আর বাংলাদেশের 44টি জেলার উপর দিয়ে যে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তো সেগুলোর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ একটা, তো বুঝতেই পারছেন শৈত্যপ্রবাহ মানেই 10 ডিগ্রির নিচে তাপমাত্রা। তো 10 ডিগ্রির নিচে তাপমাত্রা হয়ে যাওয়া মানেই মানে কি অবস্থা হারিয়ে লেগেছে, এটা তো বুঝতেই পারছেন। কারণ ওই যে বেশি গরমে যেমন খুব কষ্ট হয়, ঠিক একইভাবে যখন বেশি ঠান্ডা পড়ে তখনও কিন্তু হারিয়ে কষ্ট হয়। তো মেলায় ধন্যবাদ কইছে, তাই কহেছো তাই কহেছো জি, তাই কহেছে জি। আরো কইছে যে সুন্দর সুন্দর কথা বলছো, আচ্ছা তোমরা এই লাগে ভালো লাগছে। এদিকে জ্যোৎস্না খাতুন কইছে, আচ্ছা তুই কহ তো কি কইছে। কইছে নানা রীতা নানি কিন্তু নতুন বছরের শুভেচ্ছা ও শীতের উপহার আমাকে এখনো পাঠায়নি। উপহার পাঠায়নি এটা ঠিক, মিথ্যা কথা কইবো না যে দিয়েছি। তো তোমাকে তো আমি শুভেচ্ছা দিয়েছি নতুন বছরে, সুন্দর করে একটা গোলাপ ফুল আর ভিতরে একটা লাভ লস দিইনি, তোমাকে তো শুভেচ্ছা দিয়েছি। তো জায়গা এখানে আর মারামারি করবো না, পরে মারামারি করবো। তো শোন, মেলায় সময় হয়ে গেল, তো নানা নারীরাকে নতুন বছরের নতুন কিছুর শুভেচ্ছা দিছি, মানে নতুন ফুলের, নতুন অতিথি, নতুন জায়গা, নতুন ঠান্ডা। তো এই ঠান্ডাতে সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। অনেকের তোর মনে করলে যে ওই যে ঠান্ডা পড়ছে ঘরে নতুন অতিথি নিয়ে আসতে ভয় পাইছে আর কি। অনেকের দেখা গেলো ঘরে নতুন অতিথি আসছে, কেউ আবার নতুন মানুষ নিয়ে আসবে, এরকমও আছে। শীতের পরে ওইটার একটা ধুম পড়ে, তো জায়গা ওই বিষয়ে আরো পরে আরেকদিন কথা কহবো হারা। তো নানা নানিরা সবাই ভালো থাকো সুস্থ থাকো। শেষ মুহূর্তে জুয়েল আহমেদ কইছে যে আজকের তাপমাত্রা কয়েকদিনের থেকে ভালো ছিল। হ্যাঁ, আজকে দিনের বেলা রোদটা ছিল। তো সবাই এই শীতে ভালো থাকো সুস্থ থাকো, হ্যাঁ একটু এবং সাবধানে নিজের প্রতি থাকো। যত্নশীল হতে হবে। বাড়িতে ছোট বাচ্চা এবং বয়স্ক যদি থাকে তাদের প্রতি একটু বাড়তি যত্ন নিতে হবে। আর এই শীতের কারণে আমার হাত বা ত্বক বিশেষ করে রুক্ষ শুষ্ক হয়ে যায়, তো সেটার জন্য একটু যত্নশীল হতে হবে আর কি। আর ঠান্ডা পানি, অতিরিক্ত ঠান্ডা পানি না খায়, প্রয়োজনে কুসুম গরম পানি খেতে হবে। এদিকে মিতা সরকার নানি কইছে আগামীকাল 5 ডিগ্রিতে নামতে পারে শৈত্যপ্রবাহ। আচ্ছা, এটা জানতে চাইছে, এটা আমি আসলে দেখছি খবরে আমরা জেনেছি যে নামতে পারে, তবে কোন এলাকায় নামবে সেটা আসলে এখনো সঠিক হয়নি।
তবে জায়গায় 5 ডিগ্রি মানে মেলায় তাপমাত্রা কম আর কি। হ্যাঁ, তো চ তাহলে সকালে বাড়ি চল যাই। আগে থেকে ওই আগে প্রস্তুতি থেকে নিতে একটু হবে, ল্যাপে মানে ঢুকে হাড় রাখি। যেহেতু খুব জোরালো হয়ে আসছে, তো হারাকো জোরালো ভাবে একটু প্রস্তুতি নিতে হবে নিতে আর কি। হবে। তো না না মানসিক নানিরা, প্রস্তুতি মানে এমনি প্রস্তুতির পাশাপাশি মানসিক প্রস্তুতিও লিয়াত নিতে হবে আর কি। মাঝে মধ্যে ব্যায়াম করতে হবে হারাকে, শরীর গরম করার লেগে, তাহলে হয়তো ভালো থাকবো আর কি। তো আজকের মতন কুড়াবাজি অনুষ্ঠান থেকে নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, শুনতে থাকো রেডিও মহানন্দা 98.8 FM। আগামী সপ্তাহে আবারও আসবো হারা কুড়া বাজিলে। শুভরাত্রি। শুভরাত্রি।